এর আগের ভিডিওতে আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হ্যাড টু এর ব্যবহার নিয়ে। হ্যাড টু হলো হ্যাভ টু এবং হ্যাজ টু এর পাস্ট ফর্ম। প্রথম যে স্ট্রাকচারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো প্রথমে হবে সাবজেক্ট, মনে থাকবে, তারপরে হচ্ছে হ্যাড টু, তারপরে ভার্বের কি ফর্ম, ফার্স্ট ফর্ম, প্লাস কি অবজেক্ট। ঠিক আছে, তাহলে হ্যাড টু আমরা কখন ব্যবহার করব? যখন আমরা বলি আমাকে যেতে হয়েছিল, আমাকে খেতে হয়েছিল, তাকে রান্না করতে হয়েছিল, তাদেরকে ফুটবল খেলতে হয়েছিল। অর্থাৎ যেতে হয়েছিল, খেতে হয়েছিল, পড়তে হয়েছিল, এইরূপ বোঝালে আমরা ব্যবহার করব কি হ্যাড টু। ক্লিয়ার? তাহলে এবার তুমি বলো তো, আমাকে বাজারে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো টু মার্কেট। মার্কেট না বলে আরেকটু ভালোভাবে বলবো আই হ্যাড টু গো টু মার্কেট। আমাকে বাজারে যেতে হয়েছিল। এবার নিয়ে বলো তো, আমাকে রান্না করতে হয়েছিল। আই হ্যাড টু কুক। আমাকে রান্না করতে হয়েছিল। এবার তুমি বলো, তাকে খুব সকালে উঠতে হয়েছিল। He had to get up early in the morning. হি হ্যাড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তাকে খুব সকালে উঠতে হয়েছিল। এবার নির্ণয় বলবে, আমাদেরকে তার সঙ্গে দেখা করতে হয়েছিল। We had to meet him. উই হ্যাড টু মিট হিম। আমাদেরকে তার সঙ্গে দেখা করতে হয়েছিল। তাহলে বোঝা গেল। এবারে আমরা আলোচনা করব হ্যাড টু এর নেগেটিভ ফর্ম নিয়ে। অর্থাৎ যখন আমরা বলি আমাকে যেতে হয়নি, তাকে বই পড়তে হয়নি, তাদেরকে হসপিটালে যেতে হয়নি, অর্থাৎ যেতে হয়নি, পড়তে হয়নি, খেতে হয়নি, বসতে হয়নি, এইরূপ বোঝাতে আমরা বাক্যের যে গঠনটি ব্যবহার করব তা হলো সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এবার যদি বলি তাকে এখানে আসতে হয়নি, কি হবে? He didn't have to come here. হি ডিডন্ট হ্যাভ টু কাম হিয়ার। তাকে এখানে আসতে হয়নি। তুমি বলো তো, আমাকে বাজারে যেতে হয়নি। I didn't have to go to market. আই ডিডন্ট হ্যাভ টু গো টু মার্কেট। আমাকে বাজারে যেতে হয়নি। তুমি বলো তো, তোমাকে ফুটবল খেলতে হয়নি। You didn't have to play football. ইউ ডিডন্ট হ্যাভ টু প্লে ফুটবল। তোমাকে ফুটবল খেলতে হয়নি। তুমি বলো তো, আমাকে তার সঙ্গে দেখা করতে হয়নি। I didn't have to meet him. আই ডিডন্ট হ্যাভ টু মিট হিম। আমাকে তার সঙ্গে দেখা করতে হয়নি। এবারে আমরা আলোচনা করব ইন্টাররোগেটিভ ফর্ম নিয়ে। অর্থাৎ যখন আমরা বলি আমাকে কি যেতে হয়েছিল, তাকে কি ফুটবল খেলতে হয়েছিল, মাকে কি রান্না করতে হয়েছিল। ঠিক আছে, এরূপ ক্ষেত্রে বাক্যের গঠন হবে প্রথমে বসবে ডিড, প্রথমে কি হবে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে বসবে কি হ্যাভ টু। এখানে আর হ্যাড টু আসবে না, মনে থাকবে হ্যাভ টু। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের কি ফর্ম, ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, সন্ধ্যা হয়ে আসছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি শেষ করি। এবার বলো তো, আমাকে কি যেতে হয়েছিল। Did I have to go? ডিড আই হ্যাভ টু গো। নির্ণয় বলো, তোমাকে কি রান্না করতে হয়েছিল। Did you have to cook? ডিড ইউ হ্যাভ টু কুক। তুমি বলো তো, তোমাদেরকে কি ফুটবল খেলতে হয়েছিল। Did you have to play football? ডিড ইউ হ্যাভ টু প্লে ফুটবল। তুমি বলো তো, তাকে কি গান গাইতে হয়েছিল। Did he have to sing a song? ডিড হি হ্যাভ টু সিং এ সং। তাকে কি গান গাইতে হয়েছিল। তাহলে বোঝা গেল। এবারে আমরা চলে যাব নেগেটিভ ইন্টাররোগেটিভের ক্ষেত্রে। অর্থাৎ যখন আমরা বলি আমাকে কি যেতে হয়নি, তাদেরকে কি ফুটবল খেলতে হয়নি, মাকে কি রান্না করতে হয়নি। ঠিক আছে, এরূপ ক্ষেত্রে বাক্যের গঠন হবে প্রথমে কি হবে ডিডন্ট, প্রথমে কি হবে ডিডন্ট, তারপরে কি সাবজেক্ট, তারপরে কি হবে হ্যাভ টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস কি অবজেক্ট। তাহলে এবার বলো তো, তাদেরকে কি ফুটবল খেলতে হয়নি। Didn't they have to play football? ডিডন্ট দে হ্যাভ টু প্লে ফুটবল। তুমি বলো তো, আমাকে কি যেতে হয়নি। Didn't I have to go? ডিডন্ট আই হ্যাভ টু গো। তোমাকে কি রান্না করতে হয়নি। Didn't you have to cook? ডিডন্ট ইউ হ্যাভ টু কুক। তোমাকে কি রান্না করতে হয়নি। তুমি বলো তো, তাদেরকে কি বাজারে যেতে হয়নি। Didn't they have to go to market? ডিডন্ট দে হ্যাভ টু গো টু মার্কেট। তাহলে এইভাবে আমরা হ্যাড টুকে ব্যবহার করতে পারি। আপনার পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।